আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা খুবই সহজ চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কি করে আমি রেসিপিটা তৈরি করেছি। প্রথমে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ দুটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা টা কেটে নেওয়ার পর আমি একটা টমেটো নিয়েছি। টমেটোটাকে কিউব কিউব করে কেটে নিয়েছি। আপনারা যদি চিকেনের পরিমাণ বেশি দেন তাহলে মশলারও পরিমাণ আপনাদের বেশি দিতে হবে। তারপরে আমি তিনটে লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে নেব। তারপরে একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি ওই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। তারপরে কিছু গোটা মশলা আমি অ্যাড করে দেব। একটা জয়িত্রী ফুল, কিছু গোলমরিচ, দুটো দারচিনি আর দুটো এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দেবেন। একটু নেড়ে চেড়ে যখন পেঁয়াজের রংটা হালকা ব্রাউন হয়ে আসবে তখন আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তারপরে আরো একটু ভেজে নিয়ে স্বাদ মতো একটু লবণ, 2 চামচ হলদি পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার আমি দিয়ে দেবো। আর একটু ভেজে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা যাতে না রেখে যায় ওইদিকে খেয়াল রাখতে হবে কিন্তু। সামান্য একটু পানি দিয়ে আবারও একটু নেড়ে নেব। তারপর 1 মিনিটের জন্য মিডিয়াম হিটে ঢেকে রেখে দেব। 1 মিনিট পর তেলটা বেরিয়ে এলে টমেটো কুচিগুলো দিয়ে দেব। তারপরে আবারও একটু ভালো করে নেড়ে নেব। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে টমেটোটাকে ভালো করে চামচ দিয়ে গলিয়ে নেব। তারপরে আমি 1 চামচ দিলাম জিরে ধনে গুঁড়ো আর 1 চামচ দিলাম গরম মশলার গুঁড়ো। তারপরে আবারও একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নেব। নিয়ে 2 মিনিটের জন্য ঢাকনায় ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা খুললে যখন ভেতর থেকে তেলটা বেরিয়ে আসবে তখন আমি 3 চামচ টক দই দিয়ে দেব। টক দইটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নেব, না হলে টক দইয়ে লাম্পস হতে শুরু করবে। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দেব। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। তারপরে চিকেনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে 5 মিনিটের জন্য আমি মিডিয়াম হিটে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন চিকেনের ভিতর থেকে কত পানি বেরিয়ে গেছে। তারপরে আবার একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে তেলগুলো যখন বেরিয়ে যাবে তখন আবারও একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে আর তেলটা বেরিয়ে আসবে তখন আমি আগে থেকে গরম করে রেখেছিলাম পানি, সেটা দিয়ে দেব। পানিটা দিয়ে দেওয়ার পর আবারও আবারও 2 মিনিট মতো নেড়ে নেব। যখন ফুটতে শুরু করবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপরে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা খুললে দেখেন তেলটা বেরিয়ে গেছে আর কত টেস্টি লাগছে দেখতে। তারপরে আমি তারকা প্যানে একটা মোটা পেঁয়াজের অর্ধেক দিকটা আমি জুলিয়ান সাইজ করে কেটে নিয়ে তেলে গোল্ডেন ব্রাউন করে ভালো করে ফ্রাই করে নেব। তারপরে পেঁয়াজটাকে একটা প্লেটে করে তুলে নেব।
এইরকম চিকেনের রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার নিয়ে আসবো আর একটা নতুন রেসিপি। তার আগে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটাকে লাইক করে দেবেন।